করে পাহাড়ের গহ্বরে ঢুকিয়ে পাথর চাপা দিয়ে দিয়েছে। দেখি কৃষ্ণ তুমি কি করে বাড়ি ফিরে যাও। কৃষ্ণ চারিদিকে খুঁজে ফেললো, কিন্তু তার বন্ধুদেরকে না পেয়ে বসে বসে কাঁদছে। আর মনে মনে এটা বানলীলা, কাঁদছে, কেউ কাউকে পাচ্ছে না, কিন্তু মনে মনে তিনি বললেন, ব্রহ্মা তুমি তো জানো না সারা জগৎকে আমি পরীক্ষা করি, তুমি আমাকে গোয়াল বাল নিজের রূপ থেকে সাজিয়ে বাড়ি নিয়ে চলে গেছে। ব্রহ্মা বলল, কি সব এলো কোথা থেকে? আমি তো পাথর চাপা দিয়েছি। এখন পাথরটা খুলে দেখছে ভেতরে সব আছে কিনা, ঠিকঠাক দেখছে সবাই আছে, কিন্তু সবাই আবার বাড়িও চলে গেছে। ব্রহ্মাকে কৃষ্ণ বলেছিল, যাও এবার তোমার নিজের সিংহাসনে ফিরে যাও। ব্রহ্মা যখন নিজের সিংহাসনে ফিরে গেল, দেখলো আরেকটা ব্রহ্মা বসে। ইন্দ্র, আমরা বলি না ইন্দ্রদেব, কোন দেবতার নাম ইন্দ্র নয়, কোন ব্যক্তির নাম কি প্রধানমন্ত্রী, এটা একটা আসনের নাম। তেমন ইন্দ্র একটি আসনের নাম, যেই আসনে বসবে তাকে আমরা ইন্দ্রদেব বলবো। তেমন ব্রহ্মা দেখেছে অন্য ব্রহ্মা বসে আছে। ব্রহ্মা হয়ে গেল বিচার, কি তুমি যখন চুরি করলে তোমার যমন কুলে জন্ম। যেই ব্রহ্মা এলো হরিউল্লাহ মিয়ার ঘরে হারিস নাম দিয়ে প্রতিপালন, কিন্তু কাজীর ঘরে বিচার হলো তুমি হরিনাম করতে পারো না, কারণ তুমি হিন্দু ধর্মের মানুষ নয়, তুমি সনাতনী নয়। তুমি দরবারে যাবে, তুমি নামাজ পড়বে, তুমি কৃষ্ণ নাম গাইতে পারবে না। তিনি বললেন, আমি ছাড়তেও পারবো না, মেরে ফেলো, মেরে প্রাণে মেরে দাও, মৃত্যুদণ্ড হলো ব্রহ্মা। 22টা বাজারে বেত্রাঘাত করেও তার প্রাণ নেওয়া গেল না। যারা আঘাত করলো তারা বললো, তুমি প্রাণ ত্যাগ করো, না হলে আমাদের প্রাণ চলে যাবে। কাজী বলেছি, আমি প্রাণ ত্যাগ করতে পারি, একটা শর্তে, নাম গাইতে হবে আমার সঙ্গে। যতজন হরিদাসকে মেরেছিল সবাইকে কৃষ্ণ নাম বলিয়েছিলেন। কৃষ্ণ নাম যেই লাগালো, প্রাণ ত্যাগ হলো, দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দাও। গঙ্গার জলে ভাসিয়ে দিল। এলো আমাদের নদিয়া শান্তিপুরের ঘাটে। অদ্বৈতাচার্য হারিসের নাম রাখলো হরিদাস। সারাদিনে 3 লক্ষ নাম করতেন। মহাপ্রভু নাম লাগলো নামাচার্য হরিদাস। সারাদিনে কত নাম করতো? 3 লক্ষ। আর মায়েদের ভগবানকে প্রদীপ দিতে লাগে 3 মিনিট, তারপরেও আমরা বড় ভক্ত। যাই হোক, তিনি হলেন পশ্চিম বাংলার হরিদাস, এটা আমাদের গর্ব। কিন্তু আজকে যার কথা শুনবো সে মোটেই হরিদাস নয়। জানি না কে হাত করে নামটা হরিদাস লিখে রেখে দিয়েছিল, সে আদেও হরিদাস নয়। উত্তরপ্রদেশের এক সময়কার নাম করা ডাকাত ছিল হরিদাস। মানুষকে অত্যাচার করা ছিল যার কাজ, যার কারণে মানুষ কষ্ট পেত, তিনি পরবর্তীকালে গিয়ে গোবিন্দকে লাভ করলেন। ডাকাতি করে ভগবানকে পাওয়া যায়, কিন্তু ডাকাতের কোন গুণের কারণে ভগবানকে পেলেন? ডাকাতের একটু ক্ষমতা হয়, শক্তি হয় তো, কিন্তু এত ক্ষমতা হতে পারে কি যে যিনি জগতের মালিকের থেকে বেশি ক্ষমতা দেন, তার থেকে তো বেশি হবে না, কিন্তু এত ক্ষমতা ছিল যে তাকে তুলে নিয়ে চলে এসেছে। যাবে না মানে ভগবানকেও দেখতে হবে। ভগবান কোন মাথায় মাথা পড়ে ভক্তের সঙ্গে এই আজকে আমরা স্মরণ করবো। আসলে সমস্ত ডাকা হরিদাস নেতা হলে গৌরী সীতারাম ছোট করে একটু গৌরচন্দ্রিকা স্মরণ করবো। গৌর পদে কিছুটা লাইন আমরা শ্রবণ করবো, তারপরে আমি সমস্ত